হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের কাদের পুজোর শপিং শুরু হয়ে গেছে? তো অবশ্যই আমাকে জানিও। তো আজকে সেরকমই আমিও চলে যাচ্ছিলাম একটু আমার জন্য পুজোর শপিং করতে। এই একটু ইভিনিং এ বেরিয়েছিলাম শপিং করতে। কিছুই না, একটু আমার জন্য শাড়ি কিনতে, মানে শাড়ি দেখতে যাচ্ছিলাম যে কেমন শাড়ি উঠেছে আর কি এবার। তো এই দেখো, গল্প করতে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে কৃষ্ণনগরে। তো এবার তো আর বাইরে কলকাতায় যাওয়া হয়নি, কারণ ছেলে খুবই ছোট, তো কৃষ্ণনগরে গেছিলাম। আর এই কৃষ্ণনগর পৌঁছে এখানেই ঢুকে পড়েছিলাম হচ্ছে আদি ঢাকেশ্বরী বলে একটা শাড়ির দোকান আছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। তোমরা সবাই চিনবে, বহু পুরনো দোকান। আর ভালোই কালেকশন আছে এখানে। তো সেখানেই চলে এসেছিলাম আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ে। কি শাড়ি এসছে তো একটু দেখবো বলে। তো আমার তো বেশ ভালোই লাগে দোকানটা। আর অনেক রকমের কালেকশন ছিল। তো আমি নিয়েছি কিছু শাড়ি, নিয়েছি ৪-৫টার মতো শাড়ি নিয়েছি। আর এই যে আমার ছেলে শাড়ির লাটের মধ্যে বসে পড়েছে আর কি, ও তো বুঝতেই পারছে না যে কি ব্যাপারটা হচ্ছে এখানে। এই সমস্ত শাড়ির লাটের মধ্যেও বসে পড়েছে। আর আমাকে হচ্ছে শাড়ি দেখানো হচ্ছে, এই সমস্ত শাড়িগুলো দেখছিলাম। এবার জানো তো, অনেক রকমের বেশ শাড়ি, ইউনিক শাড়ি উঠেছে। বেশ ভালোই লাগছিল, আমি একটু ট্রায়াল করে নিলাম কেমন লাগছে শাড়িগুলো সব দেখতে। তো এরপর শাড়ি-ফাড়ি সব আমাদের কেনাকাটি হয়ে যাওয়ার পর আমরা একটুখানি স্ন্যাক্স খেয়ে নিচ্ছিলাম, তন্দুরি, চিকেন তন্দুরি। আমার বেশ ভালোই লাগে খেতে এটা। আর ফেরার পথে একটু সুইটস এর দোকানে গেছিলাম, সুইট শপে। আমার হাসব্যান্ড বলল, "একটু চলো সুইট নিয়ে আসি গা।" তো যাচ্ছিলাম। আর তোমরা কি শাড়ি নিলে অবশ্যই বলো। আর আমি কি শাড়ি নিয়েছি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করো।